শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 6টা। আজকের এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের বউয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে। সবার আগে উঠে দেখুন দরজায় দরজায় জলের ছড়া দিয়ে দিচ্ছি। এটা আমাদের গ্রাম অঞ্চলে সকালবেলা ঘুম থেকে উঠেই দিতে হয়। তো সব জায়গায় ছড়া দিয়ে আমি এখানে যেগুলো বাসন ছিল রাত্রিরে খেয়েছিলাম, অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল, তো ওই জন্য ধোয়া হয়নি। এখন আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম কলপার থেকে। ধুয়ে নিয়ে এসে এখানে উবর করে দিচ্ছি। এটার জল যখন ঝরে যাবে তখন বাসনের জায়গায় তুলে রাখবো। তারপরে এই যে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর বারান্দাগুলো। যেহেতু আমাদের মাটির ঘর, এমনিও সারাদিনে আমাদেরকে অনেকবার ঝাড় দিতে হয়, আর এমনি বাসি ঘর বাড়ি তো ঝাড় তো দিতেই হয়। এখনও কিন্তু বেশ ভালোই অন্ধকার অন্ধকার লাগছে। আমি উঠেছি 6:45 নাগাদ। তারপরে নিচে এসে দেখলেই জলের ছড়া টড়া দিলাম, আর এই যে ঝাড়টা দিয়ে তারপরে পুরোটা নাতা দিতে হবে। ওপরে ঝাড় দিয়ে চলে এসেছি, আর ছেলে আর ওর বাবা ওপরে এখনও ঘুমাচ্ছে। তো সেই জন্য আমি আগে নিচের কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে যাব ওপরের কাজ সারতে। কিন্তু ওপরটা আমি নাতা দিয়ে চলে এসেছি, ঝাড় দিয়েও চলে এসেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে লাইট জ্বালে আমার ছেলে যদি উঠে যায়, সেই কারণে আমি আর লাইট জ্বালিনি, খুবই আস্তে আস্তে কাজ করে চলে এসেছি। তো এই যে বারান্দাটা আমার নাতা দেওয়া হয়ে গিয়েছে। এবার এই যে উঠোন বা আঙিনা যেটাই বলে কিনা, ওটাই আমি নাতা দিয়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, প্রত্যেক দিন না এইভাবে নাতা দিলে কি হয়, অতটা পরিমাণে ধুলো হয় না। আর চারিদিকে যেহেতু শুধু মাটি আর মাটি, তো এই মাটির জন্য নয় প্রচণ্ড ধুলো ওড়ে। আর ছেলে খেলাধুলো করে, তো ওর প্রচণ্ড ধুলো লেগে যাবে, যেহেতু ওই মাটির মধ্যেই খেলাধুলা করে। তো সেই জন্যই প্রত্যেক দিন নাতা দিয়ে দেওয়া হয়। আর নাতা দিলে তো দেখতেও সুন্দর লাগে। আমি বাইরেটা নাতা দিতে শুরু করেছি, ছেলে তখন উঠে গেছে। তো উঠে গিয়েছে, ওর বাবাকে বললাম তুমি একটু ধরো, আমি নাতাটা দিয়ে তারপর ওকে নিচ্ছি। আর এই যে এখন আমি একটুখানি চা বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি সকালবেলা লিকার চা খাই, তো আজকে লিকার চাই করবো। আর আমরা দুজনেই আছি, আমার হাজব্যান্ড আর আমি। আর ছেলে তো চা দিই না ওকে খুব একটা, মানে যখন খুব কান্নাকাটি করে যে খাবো, সেই তখনই দিই। তা হাজব্যান্ডকে বললাম কি করবো, লিকার চাই করে নেবো না তোমার দুধ চা করে দেবো? ও বললো না, দুধ চা করতে হবে না, লিকার চাই করে ফেলো, ওটাই খেয়ে নেবো। তো আমি চাটা বানিয়ে ওকে দিতে এসেছি, তারপরেই চলে এসেছে কাস্টমার। তো আমি আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম। তো যে কাস্টমার এসেছিলো সে আমাকে বললো তুমি চাটা খেয়ে নাও, খেয়েই আমার কাজটা করে দেবে। তো উনি এখন বসে আছেন। তারপরেই আবার এসেছে আমার হাজব্যান্ডও কাস্টমার, মানে দুজনের একসাথে এসেছে। তো হাজব্যান্ড গিয়েছিলো, তারপর সবাই মিলে চা খেয়ে নিলাম। আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম, খেয়ে কাজটা করলাম। তারপরে হাজব্যান্ড খেয়ে এখন ছেলেকে নিয়ে গিয়েছে দুধ আনতে। আর অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, তো ওইগুলোই আমি এখন ভিজিয়ে রাখছি। কি বলুন তো, একটুখানি যদি ঝাড়ুর মধ্যে ভিজিয়ে রাখা যায় নয়, ওই আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে কি হয় ভালো ছেড়ে যায়। আর এই যে আমার দুষ্টুটা চলে এসেছে আমার সাথে কাজ করতে। তো ওগুলো ভিজিয়ে রেখে দিলাম। আর গাছে কটা বিনস হয়েছে, তো বিনসগুলোই তুলে নিচ্ছি এখন। আজকে একটু পাস্তা বানাবো। পাস্তা না অনেকটা রয়েছে, খাওয়া হয় না সেরকমভাবে। তো আজকে ভাবলাম তাহলে সকালে ব্রেকফাস্টে একটু পাস্তা করে নিই। বিনসটা বাড়িতে ছিল না, গাছে ছিল, গাছ থেকে তুলে নিলাম। আর গাজর আর পেঁয়াজ আর সেরকম কিছু ছিল না দেওয়ার জন্য, তো এইগুলো দিয়েই করব। প্রথমে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম, তারপরে বিনসটা দিয়ে দিলাম, ভেজে নিয়ে একটুখানি গাজরটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। পাস্তাটা আগে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। মানে এই যে এই পাস্তাটা ঘোরানো ঘোরানো, এই পাস্তাটা বাবা খেতে চায় না। বাবা মানে বলে কি কীরকম একটা পোকার মতো দেখতে, আমার ভালো লাগে না। তো সেই জন্য কি বলুন তো করা হয় না। একজন খাবে না, সবাই খাবো, করি না, খুবই কম। একবার করেছিলাম, আর করাই হয়নি। তো আজকে বাবা মা নেই, ভাবলাম আমরা তাহলে খেয়ে নেব, করে নিলাম। তো পাস্তাটা করে রেখে এখানে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। বাথরুমের মধ্যেই কেচে নিচ্ছি। যদি আমি এখন বাইরে কাচতে যাই, সবাই কাচাকুচি করছে, তো সেই জন্য আমি ভাবলাম না, আমি এখন ওখানে পেস্ট পাবো না, আমি এখন বাড়ির মধ্যে কেচে রেখে দিই। আর যখন স্নান করব তখন আমি ধুয়ে নেব, তাই না? তো ওপরে বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো ধুয়ে আমার স্নানও হয়ে গিয়েছে। গাছে কটা ফুল হয়েছে, সেই ফুলগুলো তুলে নিচ্ছি। আর কটা এখানে তুলসী পাতাও তুলে নিচ্ছি।
কারণ ঠাকুরকে ফুল না দেওয়া হলেও একটু তুলসী পাতা কিন্তু দিতেই হয়, যেহেতু গোপাল আছে, শিব আছে, আরও ঠাকুর আছে। তো সবাইকে মানে ফুল না দিলেও কিন্তু একটা তুলসী পাতা দিতেই হয়। তো এই যে আজকে আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি একটা। শাড়ি পরতে আমার ভালো লাগে, কি বলুন তো, টাইমের জন্য হয়ে ওঠে না, সেই জন্য পরা হয় না। তো আজকে ভাবলাম না একটু পরি, শাড়িগুলো তো পরেই রয়েছে, পরা হচ্ছে না। পুজো করে ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এই যে জামা কাপড়গুলোই মিলে দিচ্ছি। উঠানের মধ্যে এখন প্রচুর রোদ্দুর, এখানেই শুকনো হয়ে যাবে, আর কারো ছাদে এখন যেতে হয় না, যেহেতু গরম পড়ে গিয়েছে না, মানে গরম পড়ার সাথে সাথে রোদ্দুরটাও ভালো মতো হয়, আর শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি। আর কি বলুন তো, অন্য কারোরও ছাদে যদি মিলতে যাই, সেখানে আবার যাওয়া, আবার মানে একবার মিলতে যাওয়া, একবার আনতে যাওয়া খুবই অসুবিধা হয়। আজকে করব শিম বাটার ভর্তা। এত সুন্দর খেতে লাগে, কি বলবো বন্ধুরা, আমার তো এই ভর্তা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। আমি কিন্তু প্রচণ্ড ভর্তা প্রেমী। আমার মতো কে কে আছেন ভর্তা প্রেমী অবশ্যই জানাবেন। তো আজকে শিম ছিল, আর শিমগুলো না একটু শুকিয়ে শুকিয়ে গেছে, না ভাজা ভালো লাগবে, না কোনো তরকারি ভালো লাগবে। তো এটা দিয়ে আমার মনে হয় ভর্তাটাই বেশি ভালো লাগবে। আর ভর্তাতে তো কালো জিরে মাস্ট, মানে কালো জিরে ছাড়া ভর্তা অসম্পূর্ণ। আমি তো পটলের খোসাটাও ফেলি না, পটলের খোসাটাও আমি ভর্তা করে খাই। তারপরে কাঁচা কলার খোসা, এইগুলো না ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ভর্তাগুলো স্পেশালি শেখা হচ্ছে আমার বড় পিসিমণির কাছ থেকে। উনি বানাতেন, ওনার কাছ থেকেই আমার শেখা, আর তখন থেকে এগুলো খাওয়া শুরু। ভীষণ ভালো লাগে। আজকে তো মানে আমি শুধু ভর্তাটা দিয়েই খেয়ে নেব। তো ভর্তা বানিয়েছি, আর তার সাথে 3টে ডিমেরও ঝোল করে নেব। তো ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর তেলের ওপরে আগে লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়, ডিমগুলো দিলে বেশ কালারটা ভালো আসে। তো আমি এইভাবেই ডিমগুলো ভেজে নিই, আর এখানে আলুগুলো ভেজে নিলাম। মশলাটা কষিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমের ঝোল যেমন সাধারণভাবে বানায়, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, টমেটো, একটু লঙ্কা দিয়েছি। আর এক পিস মাছও রয়ে গিয়েছিল, ছেলে কালকে মাছ খায়নি, তো ওর মাছটাও একটুখানি ভেজে ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। খায় তো ঝোলের মাছটাই খাই দেওয়া হবে, খুব একটা ঝাল হবে না তরকারি, কারণ আমি খুব একটা ঝাল দিই যাতে তরকারিগুলো খেতে পারে, সেই জন্য আমি ঝালটা অল্প পরিমাণেই দিই। তো আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর সকালবেলায় বললাম তো আপনাদেরকে যে কতবার যে ঝাড় দিতে হয় আমাদের বলার মতো নয়। এর আগেও কিন্তু আমার 2বার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আবার একবার ঝাড় দিয়ে দিলাম। তো আজকে রান্না করেছি শিম ভর্তা, তার সঙ্গে ডিমের ঝোল, আর এখানে টমেটোমের চাটনি। অনেকগুলো বাসন হয়েছে জানেন তো, সকাল থেকে বাসন ধোবার আমি টাইমই পাইনি। আসলে এদিকে সংসারের কাজ, বাচ্চা, আবার তার মধ্যে পার্লারে কাস্টমার আসছে, যেহেতু বিয়ের সিজন রয়েছে, সেহেতু তো কাস্টমার আসবেই। আর মা বাবা থাকলে অতটা অসুবিধা হয় না, মা বাবা নেই বলে সেই জন্য একটু বেশি অসুবিধা হচ্ছে। কিন্তু মাকে তো যেতেই হতো, দিদার শরীরটা খারাপ, সেই জন্যই গিয়েছে। আর নাও তো বলতে পারবো না, তাই না, আমি বললাম দেখে আসো একবার, কারণ শরীর অসুস্থ, আর অনেক দিন দেখাও হয়নি, মা অনেক দিন যায়নি। তো সব বাসনগুলো একদম মেজে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখানে এখন ওভর করে রেখে দিচ্ছি, জলটা ঝরবে যখন তখন খাঁচার মধ্যে তুলে রাখবো। আর এই যে কুকুরের বাচ্চাগুলো, কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে, দেখতে কিন্তু খুবই কিউট, কিন্তু ভীষণ বদমাশ, মানে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে, রান্নার কাছে চলে যাচ্ছে। একদিন তো আমার পাঁপড় মেলা রয়েছে, রোদ্দুরে দিয়েছি, পুরো পাঁপড়ের ওপরে গিয়ে বসে রয়েছে। কি করব বলুন এদেরকে, মানে বাড়িতে যেরকম ছোট বাচ্চাগুলো করে থাকে, সেরকম এই কুকুরের বাচ্চাগুলো করছে। এই জামা কাপড়গুলো তুলে রাখলাম, আর এই যে এখন আমি ঝাড়টাও দিয়ে দিচ্ছি, কারণ বিকালে আবার তো আমাকে ওইদিকে কাজে লেগে যেতে হবে। সেই জন্য না শুয়ে আমি এই কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি, নইলে এই কাজগুলো হবে না। আর এই যে বাসনগুলো এখানে খাঁচায় এখন তুলে রেখে দিচ্ছি, বাসনগুলো জলটা ঝরে গেছে। আর আমার ছেলে ঘর থেকে গজা নিয়ে এসে বলছে, এনাও মা তুমি একটা খাও, আমি একটা খাচ্ছি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, এবার সন্ধ্যাটা দিয়ে নেব, এখন বাজে 6টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। আজকের মতো টাটা।